দেখো, উদ্দেশ্যটা ভীষণ পরিষ্কার ছিল। কারণ আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার বন্ধু বান্ধব, আমার বোন, আমার বন্ধুদের যারা বোনেরা ছিল, তাদের একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতো। যখনই তাদের মেনস্ট্রুয়েশন পিরিয়ডটা চলতো তাদের, সেই সময় তাদেরকে সবকিছু থেকে ব্রাত্য করে দেওয়া হতো। আমি এমন ঘটনাও দেখেছি আমার এক বন্ধুর বাড়িতে, যে যেহেতু মানে মেয়েটি ঋতুমতী, তাকে রান্নাঘরে ঢুকতে দেওয়া হবে না, দুর্গাপুজোয় কোনোভাবে পার্টিসিপেট করতে দেওয়া হবে না। তাদের বাড়িতে দুর্গাপুজো হতো, কিন্তু মেয়েটার কোনো রকম ভাবেই পারমিশন ছিল না ঠাকুর দালানে ওঠার। কারণ সেই সময় মেয়েটির পিরিয়ড চলছে। এই যে পুরো ব্যাপারটা না আমাকে ছোটবেলা থেকে অসম্ভব রকমের মানে ডিস্টার্ব করতো। কিন্তু কিছু বলতে পারতাম না, কারণ আমরা এমন একটা পরিবেশে বড় হওয়া, যে সময় এইসব কথা নিয়ে ছেলেরা কেন এইসব ব্যাপারে কথা বলবে, ইত্যাদি ইত্যাদি এসব অনেক ব্যাপার ছিল। কিন্তু যখন মানে স্বাধীন হলাম, যখন নিজের মতো করে বাঁচতে শিখলাম, তখন আমি বুঝলাম যে বেঁচে থাকা মানে তো শুধুমাত্র নিঃশ্বাস নেওয়া নয়। বেঁচে থাকা মানে চোখের সামনে ঘটে চলা যে অন্যায়গুলো, বা চোখের সামনে ঘটে চলা যে মানে মিথ্যেগুলো, সেগুলো দেখে রিয়াক্ট করাটাও হচ্ছে বেঁচে থাকার একটা অঙ্গ। এবং আমি কোনো রকম প্রতিবাদী শিল্পী বা কিছু নই। আমি মনে করি যে আমি সত্যি কথাটা বলি, এবং মানে যেটা বলা উচিত আমি সে কথাটা বলি, এবং সেটাই সাধারণ মানুষের কর্তব্য। কিন্তু মানে যেহেতু বাকিরা বলছে না, বা বাকিরা আশেপাশে যারা চুপ করে থাকছে, তখন আমি হঠাৎ করে তাদের মাঝখান থেকে কিছুটা বললাম, তো সে কারণে আমি প্রতিবাদী হয়ে গেলাম। আসলে কিন্তু তা নয়। যেটা উচিত, বা যেটা মানে একজন মানুষ যার মান এবং হুঁশ বর্তমান, তার কাছ থেকে যেটা অভিপ্রেত, সেটা যখনই মানে সে করবে, এবং যখন তার পাশে যারা আছে তারা করবে না, তখন সে প্রতিবাদী হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই ঘটে। আমার ওই ঘটনাটার পর আমি দেখলাম যে আমি সব থেকে বেশি যাদের প্রতিবাদের মানে মানে সামনে পড়েছিলাম, যারা সব থেকে বেশি আমার উপর রেগে গেছিল, তাদের অধিকাংশরা ছিলেন কিন্তু মহিলা। এটা শুনতে অবাক লাগবে, কিন্তু এটাই কিন্তু সত্যি কথা, যে আমাদের সমস্যা নিয়ে আপনি কথা বলছেন কেন। এবং আমার নামে সেই সময় অনেকগুলো পুলিশ এফআইআর হয়েছিল, তার মধ্যে কিন্তু বেশ কিছু মহিলাদের এফআইআরও ছিল। তো আমার তাদের প্রতি কোনো রাগ নেই। তারা তাদেরকে ওই ওই যে মানসিকতাটা, সেটা তাদের যে ছোটবেলা, তাদের যে বড় হয়ে ওঠা, তার মানে তার যে আপব্রিঙ্গিং, তার সঙ্গে জড়িত। এইখানে আমার কিছু করার নেই। এটা তাদের দুর্ভাগ্য, তারা এই সিচুয়েশন গুলো বুঝতে পারে না, বা সিচুয়েশন গুলোয় তারা রিঅ্যাক্ট করে না। এটা তাদের দুর্ভাগ্য।